দুনিয়াতে কত রাজা বাদশাহ, কত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট অট্টালিকায় বসবাসকারী, ঝাকঝমকপূর্ণ ভাবে দুনিয়ার মাঝখানে বিচরণকারী কত মানুষ কিয়ামতের কঠিন ময়দানে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, মাথা নিচু করে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে চলে যাবে। এটা তাদের জিত না হার? বলেন তো। আবার দুনিয়ার মাঝখানে কত অবহেলিত, লাঞ্ছিত, রিক্ত হস্ত, হতদরিদ্র মানুষ, যাদের গায়ে জামা নাই, পণ্যে কাপড় নাই, পেটে খাবার নাই, ভালো গৃহ নাই, ভালো খাইতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে কিয়ামতের কঠিন ময়দানে সম্মানিত হয়ে মাথা উঁচু করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটি তার জন্য জিত। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। صدق الله العظيم। সূরার নাম সূরাতুত তাগাবুন। কোন সূরা? আয়াত নম্বর 9। তাগাবুন শব্দের অর্থ হচ্ছে হার জিত, লাভ ক্ষতি, হার জিত। কিছুদিন আগে আমাদের দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে হার জিত ছিল কি ছিল না? কিন্তু আসলে দুনিয়ার হার জিত প্রকৃত হার জিত না। প্রকৃত হার জিত কি? দেখুন তো আসল হার জিত কোনটি? এই সূরার তেলাওয়াতকৃত আয়াত 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করব। যালিকা ইয়াউমুত তাগাবুন। আর এই দিনটি হবে প্রকৃত হার জিতের দিন। দুনিয়াতে কত রাজা বাদশাহ, কত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট অট্টালিকায় বসবাসকারী, ঝাকঝমকপূর্ণ ভাবে দুনিয়ার মাঝখানে বিচরণকারী কত মানুষ কিয়ামতের কঠিন ময়দানে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, মাথা নিচু করে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে চলে যাবে। এটা তাদের জিত না হার? বলেন তো। আবার দুনিয়ার মাঝখানে কত অবহেলিত, লাঞ্ছিত, রিক্ত হস্ত, হতদরিদ্র মানুষ, যাদের গায়ে জামা নাই, পণ্যে কাপড় নাই, পেটে খাবার নাই, ভালো গৃহ নাই, ভালো খাইতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে কিয়ামতের কঠিন ময়দানে সম্মানিত হয়ে মাথা উঁচু করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটি তার জন্য জিত, তার জন্য জিত। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে সমাবেত করা হবে। সেই দিন হবে জালিকা ইয়াউমুত তাগাবুন, প্রকৃত হার জিতের দিন। সফলতা পাবে কারা? তারপরেই আল্লাহ তাআলা বলছেন
ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া ইয়ামাল সালিহা, ভালো ভালো কাজ করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, ভালো ভালো কাজ করার কারণে ছোটখাটো যে গুনাহগুলো হয়ে যাবে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর সেই জান্নাতে তারা যুগ 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 ধরে থাকবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, আর এইটাই হবে কিয়ামতের কঠিন ময়দানে প্রকৃত সফলতা, প্রকৃত বিজয়। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, প্রকৃত সফলতা, প্রকৃত বিজয় আসলে পাইতে হবে দুনিয়াতে না আখেরাতে? সকলেই বলেন। আখেরাতে যারা বিজয়ী হবে তারাই হবে সফল কাম, তারাই যাবে জান্নাতে। জোরে কোন ঠিক না বেঠি? আর দুনিয়াতে আপনি নিজেকে সফল কাম মনে করেন, কিন্তু ওই সফলতা দিয়ে যদি আখেরাতের ময়দান পার হতে না পারেন, তাহলে আপনার সেই সফলতার ছিটে ফোটা ন্যূনতম দাম আল্লাহর কাছে না। ঠিক কিনা বলে? حيث أكون فحياتي حب